জ্বর কমাতে এই ওষুধ সেবন করেন স্বয়ং জগন্নাথদেব। স্নানানন্তরম জলেন গ্রস্ত দারুব্রহ্মা ভবান হরি। ঔষধং তস্য দত্তব্যাং ভক্তিভার সমন্বিতম। জ্যেষ্ঠ পূর্ণিমায় স্নানযাত্রার পর জগন্নাথ দেবের জ্বর হয়। এই সময় পুরীর মন্দিরে চলে অনসর সেবা, আর এই সেবায় প্রভুকে নিবেদন করা হয় নানা ঔষধি ভোগ। সেই সন্ধান দেব আর এই জ্বরের কারণই বাকি দেব সেই তথ্য, সাথে রেসিপিও। আপনি শুনছেন উল্টোডাঙ্গা ক্যানেল ইস্ট রোডস্থ শ্রী শ্রী জগন্নাথ মন্দির হইতে। ঔষধং শঙ্কর প্রোক্তম শম্ভুনা দত্তমুত্তমম। তচ্ছিবস্যাজ্ঞা দত্তম গৃহান পরমেশ্বর। ধনন্তরায় নমঃ। ঔষধিভো নমঃ। বাতপিত্ত কফহরম সময়তু মে ব্যাধিম। হে নীলমাধব, ভক্তানাং কৃপা পালন প্রভো। ঔষধং তম গ্রহানেদম ভব রোগবিবর্জিত। ওহং হং হং ঔষধং হ্রিং ফট। জ্বর হলে শুধু যে আপামর মনুষ্য জাতিকে বিষাদ ওষুধ খেতে হয় তা কিন্তু নয়। স্বয়ং ভগবানকেও রীতিমতো ওষুধ খাওয়ানো হয়। জ্বর কমাতে কপালে লাগানো হয় চন্দন বাটাও। তা জ্যেষ্ঠ পূর্ণিমায় রোদের মধ্যে 108 কলস জলে স্নান করে আমের শরবত খেলে জ্বর হতে বাধ্য। আর এই কাণ্ডের পর জলে পড়েন জগন্নাথ স্বামী, তবে একা নন, সেই জ্বরের ভাগীদার হন বলভদ্র ও সুভদ্রা মাও। এই সময় কোয়ারেন্টাইনে থাকেন তারা। কোয়ারেন্টাইন কথার অর্থ নিজেকে আবদ্ধ রাখা, তার জন্য করোনা হতে হবে এমন নয়। বিধিমতে এই সময় শ্রীমন্দিরের দেবদর্শন বন্ধ থাকে, আসেন রাজবৈদ্য। আর এই 15 দিন ব্যাপী চলে প্রভুর অনসর বা অনবসর সেবা। এই জ্বর লীলার কিন্তু বেশ কিছু প্রচলিত ব্যাখ্যা আছে। আমরা যেমন জ্বর হলে আপনজনের সেবা চাই, তেমনি জগন্নাথ স্বামী তার অতি আপন সবরজাতির দ্বৈতাপতিদের থেকে সেবা পাওয়ার জন্যই এই লীলা করেন। দ্বৈতাপতিরা বিভিন্ন ঔষধি নিবেদন করেন প্রভুকে, যা অনসর গুপ্তরীতি সেবা নামেই খ্যাত। প্রসঙ্গত বলা ভালো, শ্রীমন্দিরের প্রত্যেকটি রীতি বিধি বংশপরম্পরায় পালিত হয়। এই দ্বৈতাপতিরাও বংশপরম্পরায় এই সেবা করেন প্রভুকে। আর এই ঔষধি ভোগে থাকে অনসর পোনা, সাথে ছেনা চকটা, বিভিন্ন ফলের রস। প্রভুর জ্বর লীলার এক অন্য ব্যাখ্যাও প্রচলিত আছে। কথিত আছে, মাধব দাস নামে প্রভুর এক পরম ভক্তের রোগ প্রভু গ্রহণ করেন, আর তাই 15 দিন তিনি নিজেকে আবদ্ধ রাখেন। আর তার কিছু নির্দিষ্ট সংখ্যক সেবক বংশ পরম্পরায় তার গুপ্তরীতি সেবায় নিযুক্ত থাকেন। অষ্টমীর দিন থেকে জগন্নাথদেবের মৈলম লাগি সেবায় ফুলরি তেল লাগানো হয়। দশমীতে প্রভুর জ্বর এতটাই বেড়ে যায় যে দশমূল পাচন নিবেদন করে জ্বর কমানো হয়। কি সেই পাচন সে প্রসঙ্গে আসব পরে। আগে বলি, অনসর পোনা কিন্তু স্বাস্থ্যকর এক পানীয়, যা বানিয়ে এই 15 দিন আপনিও প্রভুকে সেবা করতে পারেন। বানাবেন কি করে, রইল রেসিপি। উপকরণ: 1 টেবিল চামচ গোলমরিচ, 2 টুকরো দারচিনি, 10টা লবঙ্গ, 2টো জয়িত্রী, 1টা জায়ফল, 3 টুকরো গোটা হলুদ, 1টা বড় এলাচ, 1টা স্টার আনিস বা চক্রফুল ভালো করে বেটে গুঁড়ো করে, সাথে 1 চা চামচ সামরিচ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা, 4 চা চামচ ধনে ভালো করে মিশিয়ে পাউডার বানিয়ে রাখতে হবে। প্রণালী: একটি পাত্রে 4 কাপ জল হাই ফ্লেমে দিয়ে 2 টেবিল চামচ এই মশলার গুঁড়ো, রসের 12টা মঞ্জুরিসহ তুলসী পাতা, 1 টুকরো থেতো করা আদা, 2 টুকরো তেজপাতা দিয়ে ফোটাতে হবে যতক্ষণ না ওই জল অর্ধেক হচ্ছে। ফুটে গেলে 1 টেবিল চামচ মিছরি, 1/4 চা চামচ কেশর দিয়ে গ্যাস বন্ধ করে ঠান্ডা করে সুতির কাপড় দিয়ে মাটির পাত্রে ছেঁকে তার মধ্যে দুধের মোটা সর, 2 টেবিল চামচ ছানা, 1 টেবিল চামচ ঘি, 1 টেবিল চামচ মধু মিশিয়ে দিলেই তৈরি অনসর পোনা ঔষধি ভোগ। ছেনা চপটার সাথে একে নিবেদন করা হয়। এই ছেনা চপটা বানানো আরো সহজ। ছানার মধ্যে চাপা কলা খণ্ড খণ্ড করে কেটে সামান্য কর্পূর, গোলমরিচ গুঁড়ো দিয়ে নিবেদন করা হয়। দশমীতে জ্বর বাড়লে দশমূল পাচন দেওয়া হয়, যা নানা গাছের শিকড়ের মিশ্রণ। থাকে বৃহৎপঞ্চমূল, বিলু, অগ্নিমন্থা, শৌনক, গাম্ভারী, পাটলা ও লঘুপঞ্চমূল, শুলপূর্ণি, প্রিন্সিপর্ণি, বৃহতি, কান্তাকারী, বক্ষুর। এই পাচন খেয়ে যখন প্রভুর অরুচি ধরে তখন তিনি মায়ের কাছে আবদার করেন এক অভিনব পদের, আর সেই পদ কাঁকড়া পিঠে, যার কথা আগেই হয়েছে। দিন 15 ধরে এমন সেবাই গ্রহণ করেন প্রভু, তারপর সুস্থ হয়ে কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়ে রথের দিন গুন্ডিচায় অর্থাৎ মাসির বাড়ি বেড়াতে যান, মা লক্ষ্মীর বানানো পিঠে খেতে খেতে। এখন চলছে প্রভুর সেই কোয়ারেন্টাইন পর্ব। শাস্ত্র মতে
আপনিও এই 15 দিন চাইলে অনসর সেবা করে প্রভুর কৃপাধন্য হতে পারেন। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমো নমঃ। শ্রী শ্রী জগন্নাথ মন্দির 9-1 ক্যানেল ইস্ট রোড, উল্টোডাঙ্গা, কলিকাতা 7,67,000। পুরোহিত শ্রী অমিত শাস্ত্রীর আচার্য। তথ্যসূত্র স্কন্দপুরাণ, উত্তরাখণ্ড পুরুষোত্তম মাহাত্ম্যে, তন্ত্রসংগ্রহ, কালিকা পুরাণ, মাদল পঞ্জি, শ্রীমন্দির দলিল, বাস্তব আচার ও ইতিহাস। বামদেব সংহিতা পুরুষোত্তম মাহাত্ম্য অংশে ঔষধ দান প্রসঙ্গে ঔষধ প্রয়োগীয় আচারের উল্লেখ আছে। জয় জগন্নাথ, জয় বলভদ্র, জয় সুভদ্রা।